দর্শক, এই মুহূর্তে ইলেকশন কমিশনের বক্তব্য রাখছেন ইসি সচিব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বেশ কয়েকটা জায়গায় আমি ঢাকার বাইরে গিয়েছিলাম, তো সেখানে প্রশ্ন যেটা আসছে যে আমি এখন বিদেশে যেখান থেকে পোস্টাল ব্যালটটা পোস্ট করলাম, কিন্তু এটা যেটা বলা হচ্ছে যে 4:30টার পরে যদি কোনো সেন্টারে ঢোকে সেটা হবে না 4:30টার ভিতরে। এখন আমি তো 2 দিন আগে বা একদিন আগে বাংলাদেশে মানে চলে আসছে হয়তো, কিন্তু এখান থেকে যে আপনার বিভিন্ন ডিস্ট্রিক্টে যাবে সেখানে যদি জটিলতার কারণে যদি 4:30টার ভিতরে পোস্ট না যায় সেন্টারে, তাহলে সেটার দায়টা কার? একজন প্রবাসীদেরকে ব্যালট পেপার পাঠানো হয়েছে আগেই, এবং আমরা বলেছি আপনি দ্রুততার সাথে 22 তারিখের থেকে আপনার প্রতীক বরাদ্দের পর থেকে আপনারা ভোট দেওয়া দিতে শুরু করেন এবং দ্রুততম সময়ের ভিতরে এটা করেন। শুক্রবার শনিবার মিলে আমরা 25 থেকে 26 তারিখের ভিতরে এটা বলছি। এখন আপনি বলছেন যে আমি ঢাকায় আসবো আগামী মাসের 8 তারিখে, অথবা আমি ঢাকায় এসে ব্যালটটা পোস্ট করব, তো আপনাকে তাহলে প্রবাসীতে দেওয়া হলো কেন? না স্যার, এটা হলো পোস্ট, মানে ওখান থেকে তো আপনি তো জানবেন যে কয় তারিখে ওখান থেকে ব্যালটটা চলে এসেছে। বাংলাদেশে আসার পরে যদি সেটা জটিলতা সৃষ্টি হয়, ঢাকায় এসে আসার পরে এটা জটিলতার সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই এবং যৌক্তিকতাও নাই। তার কারণ হচ্ছে যে উনি আমাদের যে দূরত্ব ভেদে আমাদের সবচেয়ে বেশি সময় লাগতে পারে, সেটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি যদি সময় লাগে থাকে 13 থেকে 14 দিন। তাহলে আপনি যদি 23 তারিখে ভোট দেন, তাহলে আপনার কত তারিখের ভিতরে এসে পৌঁছাবার কথা আপনি নিজে হিসাব করে দেখেন। আচ্ছা, আমি আচরণবিধির ব্যাপারে বলেন। আপনারা নির্ভর কিনা এখন পর্যন্ত কতগুলো স্যার পরিসংখ্যান আছে কিনা? দ্বিতীয় প্রশ্ন আছে স্যার, বিদেশি যদি কেউ দর্শক, নির্বাচন কমিশনে কথা বলছিলেন ইসি সচিব। আমরা যুক্ত ছিলাম তার বক্তব্যে।